প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর বাংলার সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যের ইতিহাসে যে প্রথম অধ্যায়টি রয়েছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, এই চ্যাপ্টার থেকে মান একের কিছু প্রশ্ন সাজেশন আকারে তুলে ধরব। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। সবার প্রথম এই চ্যাপ্টারে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদ কি? এটা জানার আগে আমাদের বাংলা সাহিত্যের যে যুগ, এই যুগ বিভাজনটি জানতে হবে। বাংলা সাহিত্যের যুগ আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। বাংলা সাহিত্যের আদি যুগ, প্রাক তুর্কি আক্রমণ যুগ, এটা ছিল আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। 2 নম্বর বাংলা সাহিত্যের মধ্যযুগ, এটা আনুমানিক 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ। আর তৃতীয় যে যুগটি সেটি হলো বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এটা 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত। তা আমাদের আলোচ্য বিষয় আদি যুগের বাংলা সাহিত্য। তা আদি যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন কে ছিল? সেটা হচ্ছে চর্যাপদ। তা এই চর্যাপদ ছিল বৌদ্ধ ধর্মের সহজিয়া সাধকদের একটি গ্রন্থ, যেখানে তারা তাদের তন্ত্রমন্ত্র কথা গোপনভাবে লিখে গেছেন। তাই চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না, যার জন্য চর্যাপদের আর এক নাম হচ্ছে আলো আধারী ভাষা। কারণ এটা কিছু বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। এই চর্যাপদটি লেখা হয়েছিল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, অর্থাৎ যখন বাংলায় সেন বংশের রাজারা রাজত্ব করছিলেন, ঠিক সেই সময়। এরপরে আমরা জানব চর্যাপদের আবিষ্কারক। এই চর্যাপদটি হারিয়ে গিয়েছিল, সেটাকে খুঁজে পান কে? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে এই গ্রন্থটি তিনি খুঁজে পান। এই গ্রন্থের কয়েকজন বিখ্যাত টিকাকারের নাম বলছি, যারা এই চর্যাপদের পদ রচনা করেছেন বা চর্যাপদে যারা পদকর্তা, তাদের কয়েকজনের নাম বলছি। আমরা 24 জন পদকর্তার নাম পাই, তা আমি কয়েকজন বলছি। সেটা লুইপাত, কানুহপাত, ভুসুকপাত, চাটিলপাত, দ্বারিকাপাত, কুক্কুরিপাত, ডম্বিপাত, ধামপাত প্রমুখ। চর্যার আদিকবি হলেন লুইপাত এবং কানুহপাত সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, টোটাল 12খানা পদ। ঠিক আছে? তা চর্যাপদে কিন্তু টোটাল 51টি পদ ছিল, এটা মনে রাখতে হবে। তা শুরু করছি আজকের আমাদের মান একের প্রথম প্রশ্ন। বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে? উত্তর মাগধী, অপভ্রংশ, অবহট্ট থেকে। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম লেখো। উত্তর হবে অভিনন্দ। 3 নম্বর প্রশ্ন, প্রবন্ধুত কাব্যের লেখক কে? উত্তর ধৈ। 4 নম্বর প্রশ্ন, শ্রীধর দাস সংকলিত গ্রন্থটির নাম কি? সুদোক্তি কর্ণামিত। 5 নম্বর প্রশ্ন, জয়দেব রচিত কাব্যের নাম কি? উত্তর গীত গোবিন্দম। 6 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? উত্তর বাণভট্ট। 7 নম্বর প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী ছাড়া রামচরিতের একজন কবির নাম লিখো। অভিনন্দ। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার একমাত্র নিদর্শন কি? উত্তর চর্যাপদ। 9 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন শতাব্দীতে লেখা হয়? উত্তর 10ম দ্বাদশ শতাব্দীতে। 10 নম্বর প্রশ্ন, চর্যাপদ গ্রন্থটির পদের সংখ্যা কয়টি? উত্তর 50টি। 11 নম্বর প্রশ্ন, চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর 1907 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন,
চর্যাপদের ভাষাকে বা চর্যাপদকে আবিষ্কার করেন? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। 13 নম্বর কোশ্চেন, চর্যাপদের প্রধান কবি কে? লুইপাদ। 14 নম্বর প্রশ্ন, চর্যাপদে মোট কতজন পদকর্তা আছে? 24 জন। 15 নম্বর প্রশ্ন, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লেখেন? উত্তর মুনিদত্ত। 16 নম্বর প্রশ্ন, কোন চর্যাপদ কোন ছন্দে লেখা? উত্তর পাদাকুলক ছন্দে লেখা। 17 নম্বর প্রশ্ন, কোন অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন? উত্তর রাহুল সাংকীর্তয়ন। 18 নম্বর প্রশ্ন, ODBL এর পুরো নাম কি? উত্তর অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 19 নম্বর প্রশ্ন, ODBL গ্রন্থটি কার লেখা? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। 20 নম্বর প্রশ্ন, কানুহপাত কি নামে পরিচিত? উত্তর কৃষ্ণাচার্য নামে পরিচিত। 21 নম্বর প্রশ্ন, উঁচা উঁচা পাবত দহি বসই সবরি বালি পদটি কার লেখা? সবরপাদের লেখা। 22 নম্বর প্রশ্ন, টালত মোর ঘর নাই পরবেশী এই পদটি কে রচনা করেন? উত্তর ঢেন্ডন পাত। 23 নম্বর প্রশ্ন, চর্যার গানের কোন রাগের উল্লেখ আছে? উত্তর মল্লার রাগ। 24 নম্বর প্রশ্ন, চর্যাপদে কোন ধর্মের প্রকাশ ঘটেছে? উত্তর শাক্ত ধর্মের প্রকাশ ঘটেছে। 25 নম্বর প্রশ্ন, চর্যাপদে কোন পদকারের পদের সংখ্যা সব থেকে বেশি? উত্তর কানুহপাদের 24টি পদের সংখ্যা। 26 নম্বর প্রশ্ন, কা আ তরবার পঞ্চবিডাল এই পদটির রচয়িতা কে? উত্তর লুইপাদ। 27 নম্বর প্রশ্ন, আপনা মাংসে হরিণা বৈরী এই পদটি কার লেখা? উত্তর কানুহপাদ। 28 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা এই সান্ধ্য শব্দের অর্থ কী? সান্ধ্য শব্দের অর্থ হচ্ছে সম্যক ধ্যান। তা এই ছিল চর্যাপদ থেকে 28টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে, এখান থেকে আশা করি কমন পড়ে যাবে। ঠিক আছে, আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে বা সাজেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে।